সেই দিল্লির মসনদের পতন ঘটনার পরে এখানে ঢাকার সরকার প্রতিষ্ঠা করতে পারি নাই। এই যে ঢাকার সরকার প্রতিষ্ঠা করতে না পারার যে বেদনা, তার ফলে এখন এই 1.5 বছর পরে জনগণকে রাত জেগে খুনি লীগের লকডাউনের পাহারা দিতে হয়। যদিও এইটা আসলে আপনারা জানেন যে এই যে খুনি লীগ, এই যে মিছিল কারওয়ান বাজারে বলে জয়, যাত্রাবাড়ি গিয়ে বলে বাংলা, মানে আপনি ভাবেন এটা আমাদের সবার শিক্ষণীয় আছে। আজকে আমরাও আল্লাহর কাছে তওবা করি যে আমাদের মধ্যে কোনো অধ্যত্ব চলে না আসে। দেখেন, আমরা নিজেরা আস্তে আস্তে গল্প করতেছিলাম যে ছাত্রলীগের আমাদের পার্থক্য কোথায়। তাদের হাতেও লাঠি ছিল, আমাদের হাতেও লাঠি, তো তাদের মাথায় হেলমেট ছিল, আমাদের হাতে এটা নাই। পার্থক্যটা হলো তারা ছিল জালেম। তারা এই শক্তি ব্যবহার করে বাংলাদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে, দেশের প্রতিটা ইঞ্চিকে কেজি ধরে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। আর আমরা আপামর জনসাধারণ একটা লাঠি নিয়ে, হেলমেট তো নাই, আমাদের কাছে তো বন্দুক নাই, পিস্তল নাই, আমরা সেই দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়বার জন্য রাজপথ সমস্ত মানুষ আজকে পাহারা দিচ্ছে। এই হলো আমাদের পার্থক্য। বন্ধুরা, আপনাদের মাধ্যমে বলতে চাই, ইতিমধ্যে আমি দেখলাম যে আওয়ামী লীগের অনেক পেজ থেকে, আপনারা দেখেছেন গতকালকে শেখ হাসিনার পেজ থেকে ইনকিলাব মঞ্চের কথা বলা হচ্ছে। সজীব ওয়াজেদ জয়, এটার নাম বলাও ঠিক নেই, এটার নাম হলো অটিস্টিক জয়। এটার আমার নাম দিচ্ছে, আমার ধারণা আমার মা কাছে নাই, কারণ সে কথায় কথায় যেরকম আপনারা দেখছেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 15 বছর ধরে যেই রিয়েকশনটা দেওয়ার কথা ইউনিয়ন পরিষদের একজন মেম্বার নিরও যে রিয়েকশন দিয়ে কাটে সেটা হাসিনা দিত। এখন দেশে এত ঘটনা ঘটে যাইতেছে, কিন্তু সে ভিডিও কলেও আসে না, প্রকাশ্য আসে না। আমার ধারণা সে আছে কিনা এইটা প্রমাণ করার জন্য তার একবার ভিডিও কলে আসা উচিত। আর যদি টিটপটান হয়ে যায় তাহলে আমাদের জানার ইচ্ছা তার কি কবর হয়েছে নাকি চিঠিয়ে তুলছে। অনেকেই তারে বলে যে তার মৃত্যু কামনা করি, আমরা একদম মনে প্রাণে বলি আমরা হাসিনার এত দ্রুত মৃত্যু চাই না। অন্তত প্রথমত আল্লাহর কাছে প্রার্থনা করি সে 100 বছর বাঁচুক, এবং সে গত 15 বছরে বাংলাদেশের যত সন্তানকে এতিম করেছে, যত বাবা মার বুক খালি করেছে, গণহত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, আয়নাঘর করেছে, দেশের প্রতিটা ইঞ্চি তার ক্ষমতার জন্য দিল্লির কাছে কেজি ধরে বিক্রি করে দিয়েছে। আগামী 20 বছর আল্লাহ তাআলা প্রত্যেকটা সেকেন্ড মিনিট তার অন্তরে সেই জাহান্নামের যন্ত্রণা দিবে। সেই জাহান্নামের, আমি তো চাই তার সামনে তার সন্তান সজীব ওয়াজেদ জয়কে ফায়ার করে চক্ষুটা খুলে হাতে পড়ুক, সে দেখুক সন্তানের চক্ষু ফেললে মায়ের অন্তরে কি রক্তক্ষরণ হয়। তার ভাই, তার বোন, এবং আবার এখনো কিছু অংশ দেখি তারা জয় বাংলা বলে নামে। ভাই, মানুষের ন্যূনতম একটা হিউম্যান ডিগনিটি থাকা উচিত। যেই দলের প্রধান মানে কেমন মকারি দেখেন, বলে তার জাতির পিতা বঙ্গবন্ধু, আর এখন বললে তো খারাপ শোনা যাবে, তাও আপা কাম্মা যেটাই বলুক শেখ হাসিনারে। একটা দলীয় নেতা কর্মীরা না বইলে সে হেলিকপ্টারে নিজের বইনেরে নিয়ে পালাইছে। এদেশের নেতৃত্ব বেগম খালেদা জিয়া দেশপ্রেমী, সন্তানদের সামনে নিয়ে 111-এর সময় বলছে যে আপনি খালি দস্তখত দেন যে আর এদেশে রাজনীতি করবেন না, 2 সন্তান সহ চলে যান। কুকুকে হারাইছে। তারেক রহমান আমার খুব মনে আছে, এখানে পিজি হসপিটালে আমরা তখন ছোট, 111-এর পর যখন তার পিজি হসপিটালে আনছে, ঘাট দাঁড় করাইতে পারে না, বেগম জিয়া দৌড়ে আসছে দেখতে, মার কোলে মাথা রাখতে পারে না। এই ভদ্র মহিলার আল্লাহ কি দেশপ্রেম দিয়ে বানাইছে দেখেন, সে দেশ ছাড়ে নাই, সে বলছে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই। আওয়ামী লীগের, খুনি লীগের, জঙ্গি লীগের জন্ম ভারতে, তাদের মৃত্যু ভারতে, বাংলাদেশে তাদের কোনো শিকড় নাই। দেখেন এখন তাদের নতুন নেতৃত্ব আনতে চায় সজীব ওয়াজেদ জয়, আমেরিকায় বৈশা, আর নিজে দিল্লিতে আছে না নাই তাও তো জানি না। এখন কোন অবস্থায় আছে, টিকে আছে, কবরে আছে, নাকি ট্রমায় আছে নাকি নাই, এটা তো তার কাছে ক্লিয়ার করা উচিত। আমার ধারণা সে তো ভালো অবস্থায় নাই, কারণ যেই রিয়েকশন মেম্বার দেওয়ার কথা সেই রিয়েকশনও যে হাসিনা দিচ্ছে 15 বছর ধইরা, এখন তারে পোলাপান যেসব চুদলিং পঙ্কন বলে, তার উচিত তো নারে তাকবীর বইলে গালি দেওয়া, কিন্তু সে দিতেছে না। এত ভালো তো এই বয়সে তার হওয়ার কথা না। এই যে আমাদের মুখের ভাষা খারাপ হয়েছে কেমনি, এটা শেখ হাসিনা বানাইছে। আমাদের এখানে এমন পোলাপান আছে জীবনে একটা খারাপ কথা বলে নাই, জুলাইয়ের গণহত্যায় রক্ত দেখা, গোষ্ঠী কইরা যাওয়া দেখা এমন কোন জঘন্য ভাষা নাই সে শেখ হাসিনার ব্যাপারে প্রয়োগ করে নাই। কারণ গণহত্যাকারীর বিপরীতে মাজলুমের গালি হইল তার মহকাব্য। তা এখন আবার কিছু বুদ্ধিজীবী দাঁড়িয়েছে, তোমরা গালি দাও, দিবি কি দিলে চুমা, হাসিনার আইনে দিলে চুমা দিয়ে বদমাইশ কোথাকার। তো এইসব গ্রুপ দিয়ে চলবে না।
আপনাদেরকে স্পষ্ট জানাইতে চাই, আমেরিকান লবি বলুক, দিল্লির লবি বলুক, কোন লবিতে আমার 1400-র অধিক শহীদ তার রক্তের সাথে মুনাফিকি কইরা বাংলাদেশে হাসিনার বিচার করার আগে নির্বাচন অবশ্যই হওয়া লাগবে, কিন্তু তার আগে বিচার নিশ্চিত করতে হবে। আমাদেরকে বারবার সমঝোতা করানো হয়েছে গত 50 বছর ধরে। এইখানে আমরা যারা আছি আমরা এখন পরিচিত হয়েছি। হয়তো এমন হইতে পারে এই দেশে গণহত্যা নাই আসলে আমাদেরকেও কোনো একটা দেশ এম্বাসিতে জায়গা দিতে পারে, কিন্তু ভাবেন যে এই ভ্যানওয়ালা, সবজিওয়ালা, এই যে আমার পাশে এক ভাই আছে গুলি খাওয়া 4 তারিখে, একটা পা এখনো কৃত্রিম পা লাগানো। তো এই যে 1400 শহীদ পরিবার, সবজিওয়ালা, সে কোন এম্বাসিতে যাবে বলেন? এখনো শহীদ পরিবারের 35 লক্ষ টাকা ঋণ। সেই ঋণের জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খয়রাত করি। তার স্ত্রী আমাদেরকে ফোন দিয়ে কাঁদে যে কবরে সেই বেচারা মাইন্যা খায়, এই ভয়ে সে কাঁদে। ভাবেন, আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোমার আঙ্কেল কবরে 35 লক্ষ টাকা ঋণ। আমি অসুস্থ হয়ে যাইতেছি যে তাড়াতাড়ি মাফ না করলে তাহলে তো সে কবরে কি অবস্থা হবে। আমরা সেই প্রমাণ মুক্ত দিয়ে আসছি। আমরা আপনাদের ক্ষমতা দিতে চাই, আল্লাহর কাছে শক্তি চাই। এই দুনিয়ার সমস্ত রেখে দিলেও যেন আমরা এই শহীদদেরকে এই জাহান্নামে গণহত্যাকারীদের হাতে ছাইরে আমরা কোনোদিন না পালাই। বন্ধুরা আমার, আগামীকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গণহত্যাকারী হাসিনার বিচারের রায় কবে হবে তার তারিখ বলা হবে। 2 মাস আগে এস আলম এর সাথে শেখ হাসিনার মিটিং হওয়ার পর শুধু আগামীকালকের প্রোগ্রামের জন্য আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি 1100 কোটি টাকার চেয়ে বেশি বিনিয়োগ করা হয়েছে। আপনারাও মিডিয়ায় দেখেছেন যে মিছিলের নামলেই 5000, ব্যানার ধরলে 8000, এটা আরো কম কইরে বসছে। এবং বাংলাদেশে অনেক মানুষ গরিব, তাদেরকে গিয়ে বুঝাই কিছু নেই, এখান থেকে কোনা পর্যন্ত যাবা। বদমাইশগুলো নিজেদের জীবন তো জাহান্নাম বানাইছে। এই মানুষগুলো ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, তাদেরকেও 5000 টাকা লোক দিয়ে নামাইয়া তারপর তাদেরকে যে পুলিশ ধরে, ওরা কেউ এই পুলিশ বাপের কাছ থেকে ছাড়াই নেয়। এই যে পাবলিক পিঠে ও প্যান্ট খুলে দেয়, তখন ওরা যায় কই। একটা একটু আগে বলতেছে পাগল বলে তোর কি পাঠাইছে, আল্লাহ পাঠাইছে। তাহলে আমাকেও কথা আমার তার পিঠে পাঠান, আমরা জম্মের মতো পিঠে আল্লাহ আমাকে পিঠে। কতক্ষণ পাগল নামে, কতক্ষণ উদিচির কবি সাহিত্যিক নামে। দেখেন উদিচির এগুলো কি বদমাইশ। এখন দাবার বলবে যাবি, মানে অবস্থা তো ওইটাই। আমার অনেক ভাইয়ের ওমরা করাইতেছে, একটু ওমরা করে যান, ওমরা গেলেও তো ভালো লাগে। কিন্তু আমি চিন্তা করি এই গণহত্যাকারীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা করে লাইভ আসা লাগবে কি, একটু পরে তো হিসাবের গাইতে দেওয়া লাগবে। সুতরাং আপনাদের কাছে একটাই কথা, আগামীকাল ফজরের নামাজ আমরা এখানে পড়ব ইনশাআল্লাহ। আমাকে নিয়ে ইতিমধ্যে আওয়ামী লীগের বিভিন্ন পেজে বলা হয়েছে যে আমি, আমার স্ত্রী, সন্তান, আমার পরিবার এবং সবকিছু তাদের খবরে আছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাকে বলা হচ্ছে আমি যেন সাবধানে থাকি এই 2টা দিন। আমার এই যে আপনারা সাবধানে থাকতে বলেন, আমার দেখে মিডিয়ার বাইরে ছুটে আসছে যে এই শহীদ পরিবারটা যার বিচারে না দিতে পারলে আবারও তার উপরে গণহত্যা হবে, তারা তো মিডিয়া চিনেও না। তার উপরে আবার হত্যা হইলে কোন মিডিয়া তার কাছে যাবে? আমার যে আপনার নিরাপত্তা থাকতে বলেন, আমি একা উসমান হাদির নিরাপত্তার কথা চিন্তা করি না, পুরো বাংলাদেশের নিরাপত্তা চিন্তা কেন করেন না? সুতরাং বাংলাদেশকে নিরাপদ করেই আমরা নিরাপদ হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আগামীকালকে এখানে ফজর করব। আমরা এক হাতে লিফলেট নিয়ে আসবো ঢাকা আজের প্রচারণার জন্য, আর এক হাতে থাকবে এই যে স্টিক, আর কিছু নাই। প্রচারণা চালাইতে থাকবো আর এইটা স্টিক দিয়ে রেডি থাকবো ইনশাআল্লাহ। যারা আসবেন, মুড়ি আসবে, বাতাসা আসবে। ভ্যানবই 1 টন বাতাসা কিনছি, বরিশালের মোটা মুড়ি কিনছি, এরপরে ডিম কিনছি। বলবেন খাইবেন, যদি কোথাও দিতে মনে চায় তাও কেউ দিতে পারবে। কলা রুটি কিনছি। ফজরের নামাজ যারা এখানে পড়তে আসবেন আমাদের সাথে খাবেন। টাকা পাইছি কই? হাসিনা দিছে এটা কেনার টাকা। হাসিনা যদি না দেয় তার দিল্লি এম্বাসি দিছে, কারণ দিল্লি এম্বাসি মনে করতেছে আওয়ামী লীগকে দিয়ে এখানে আর হইতেছে না, সুতরাং তার বিরুদ্ধে দিল্লির এম্বাসিতেই ফান্ডিং করে প্রোগ্রাম করা দরকার। এই জন্য পয়সা কোথায় পাইছি উত্তর দিয়ে দিলাম। বাতাসা, মুড়ি, ডিম, কলা, রুটি, পানি নিয়ে সকালে হাজির হবো, সারাদিন প্রচারণা করব আর এই যে স্টিক নিয়ে থাকবো। যারা আমার নিয়ে পড়তেছে যে আমার পুরো পরিবার সহ, আমার তো চেনে না এমন কেউ না ইনশাআল্লাহ। যদি বাপের জন্ম হয়ে থাকো শাহবাগে আসা লাগবে না, কেন তা না। আমি কালকে ফজর থেকে আমরা পুরো সবাই এখানে আসি সন্ধ্যা পর্যন্ত, এবং বাংলা মোটরে আসি ফজর পর্যন্ত। তোমরা আমাদেরকে জানাও যে কোন জায়গায় তোমরা থাকবা। আওয়ামী লীগের যুগে সামনে পুলিশ, পিছনে পুলিশ, নিজেদের হাতে রিভলভার, এইটা নিয়ে মানুষের উপরে আক্রমণ করছো। আমরা ওয়াদা করে বলতেছি সামনে পুলিশও থাকবে না, পিছনে পুলিশও থাকবে না। আমাদের হাতে লাঠি ছাড়া কিছু নেই, মাথায় হেলমেট নাই। যদি বাপের জন্ম হয়ে থাকো একটা বল সেইখানে গিয়ে হাজির হবে। আর যদি
আওয়ামী লীগ করে এখন কোনো মতে চিপায় চাপায় বাইচা জীবন কাটাইতেছে, ওদেরকে মিথ্যা হোক দেখাই জীবনটা জাহান্নাম করে দিস না। ভাই আওয়ামী লীগ কেমন, মানে একটা গালি না দেখ কেমন সমর্থক দেখেন। এই কয়েক মাস আগে দেখলাম ফেসবুকে পোস্ট দেখছে এক গ্রামে যে ইউনুস সরকার পলাইছে, তোমার সাথে সাথে মিছিল দিয়ে এবার তো পোলাপানের এলাকায় ধরে সাইজ করছে। আওয়ামী লীগ তো আসলে আমরা বলি এটা তো একটা ধর্ম, এটা আর কিছু না। ধর্মের প্রতি মানুষের যেরকম অনেক অন্ধবিশ্বাস থাকে, এটা এইরকম। সুতরাং আমরা প্রত্যাশা করি সেই অন্ধবিশ্বাস নিয়ে কালকে তারা শাহবাগে আসবে, অথবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে যাবে, অথবা বলবে যে আমরা কালকে আওয়ামী লীগের অফিসের সামনে আছি। সাইদি সাহেবের বিরুদ্ধে রায় হওয়ার পর এই যে তার কিছু সব মানুষ ভালোবাসে, তারা আওয়ামী লীগের এত গণহত্যার পরও রাস্তায় নামছে না, পালাই যায় না। তো 2 দিনে 158 জন মানুষের গুলি কইরা পাখির মতো গুলি কইরা পাশে রাখা হয়েছে, তার তো রাজপথ ছেড়ে যায় নাই। বেগম জিয়া থেকে শুরু করে এখানে জুলাইতে যত গণহত্যা হয়েছে, মানুষ তো রাজপথ ছেড়ে যায় নাই। একটা দলের নেতৃত্ব মুক্তিযুদ্ধ হয়েছে, আপনি ভাবেন 50 বছরের ইতিহাস মানুষকে কোথায় নিয়ে যায়। যেই দলটার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে সেই আজকে কারওয়ান বাজারে বসে বলে ছয়, যাত্রাবাড়ি বলে গিয়ে বাংলা। সুতরাং আমরা বলতে চাই এইসব বাদ দিয়া তওবা করেন, আদালতের কাছে নিজেকে সুপোর্ট করেন, বিচার মাইনে নেন। বিচারের পরে নতুন বাংলাদেশে আমরা আপনাদেরকেও স্পেস দিতে চাই, কারণ আমরা আওয়ামী লীগের মতো আর একটা জালে হইতে চাই না। তবে বিচার না হইয়া যদি ওইখানে বসে কুকপাক দিয়া বিচার ব্যাহত করার জন্য এইসব করা হয়, অ্যাকশন চলবে, অ্যাকশনের বাইরে আর কিছু হবে না। এই অ্যাকশন শহীদ পরিবারের অ্যাকশন, আহতদের অ্যাকশন, আগমর বাংলাদেশের অ্যাকশন, এবং দিল্লির বিরুদ্ধে সোচ্চার যে বাংলাদেশ, সেই বাংলাদেশের বাঁশের লাঠি দিয়াই আওয়ামী লীগের সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ঠিক আছে, ধন্যবাদ।